কুম্ভ মেলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চারিদিকে চলছে চর্চা। সনাতন ধর্মীরা রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারই মাঝে বিজেপি নেতা হিরণের তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর উক্তি, মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে মিথ্যাবাদী বলে মন্তব্য হিরণের। এছাড়াও বেরিয়ে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে সকল মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের জন্য বড়সড় আপডেট। সরাসরি জানিয়ে দিল মুসলিমদের ভোটে বিজেপি কোনো মতেই জেতেনি, যেটি নিয়ে বেরিয়ে এসেছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই দুটি আপডেটই আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি, তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে আমরা মুসলিমদের ভোটে জিতিনি, সত্যি বলার মুরুদ দেখালেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র তোষণ করে যে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্য নয়, সব ধর্মের মানুষের মন জয় করার মধ্যেই যে সার্থকতা লুকিয়ে আছে তা খুব ভালো করেই বোঝেন বিরোধী দলনেতা। তাই সত্যি কথাটা প্রকাশ্যে বলতে তিনি খুব ভালোবাসেন। এখনকার রাজনৈতিক নেতারা যখন ভোট কেন্দ্রিক হয়ে গিয়েছে, তখন তারা প্রকৃত ভোটার কার ভোটে জিতেছে তার স্বার্থের কথা মাথায় রেখে এবারে বড় সত্যি কথার আসল মুরদ দেখিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিতর্কিত মন্তব্য, তার প্রতিবাদে বিজেপি বিধায়ককে নিয়ে রাজভবনে পৌঁছে যান বিরোধী দলনেতা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় কিছু সত্য কথাই তুলে ধরলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, আমি বারবার বলেছি আমরা কেউ মুসলিম ভোটে জিতিনি, আমরা হিন্দু সনাতনী ভোটে জিতেছি আর জনজাতিদের ভোটে আমরা জিতেছি। তাই হিন্দু সনাতনী এবং জনজাতিদের প্রতি আমরা দায়বদ্ধ। এখানে সামাজিক কোনো ব্যাপার নেই। বঙ্গ রাজনীতিতে শুধু নয়, জাতীয় রাজনীতিতেও এ ধরনের সত্যি কথা বলা নেতার সংখ্যা অনেকটাই কম। তবে সে জায়গায় দাঁড়িয়ে ভোটের অঙ্কের সমীকরণ খুব ভালো মতোই উপলব্ধি করে হিন্দুদের পক্ষে বাংলার মাটিতে এবারের প্রকাশ্যে এরকমই কথা বলে নিজের দাপট দেখালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার ফলে হিন্দু সনাতনী এবং জনজাতিরা তার বক্তব্যের রীতিমতো আপ্লুত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে গিয়ে আবারও সমস্ত সমাজের উদ্দেশ্যে তিনি সাফ জানালেন, তিনি অর্থাৎ বিজেপি যেখানে যেখানে জিতেছে সেখানে মুসলিম ভোটে জেতেনি, কেবলমাত্র হিন্দু এবং সনাতনী মানুষদের জন্যই তারা জিতেছে। তাই তারা ওই হিন্দু ধর্ম এবং জনজাতির প্রতি দায়বদ্ধ। তাই সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় টিকে থাকার জন্য তোষণের রাজনীতি করছেন, ধর্মের রাজনীতি করছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মোল্লাদের সরকার বলেও কটাক্ষ করেছেন তিনি। তো ফ্রেন্ডস, বিরোধী দলনেতার যে মন্তব্যটি করেছেন, এই মন্তব্য সম্পর্কে আপনার যদি কিছু মতামত থেকে থাকে, অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে অর্থ প্রতিমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, হিরণের মন্তব্যে ফের সরগরম বিধানসভা। বুধবার থেকে রাজ্যে বিধানসভায় শুরু হয়েছে বাজেটের উপর আলোচনা, আর সেই আলোচনার ওই দিন ছিল প্রথম দিন। ওই দিন আলোচনায় অংশগ্রহণ করে নিজের বক্তব্য রাখতে উঠে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, সরকার পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কেনে। বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল বিধায়করা। এরপরই ফের হিরণের মন্তব্য, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বাজেটের প্রতিবার মিথ্যা কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়ক এই মন্তব্যের পর ফের চূড়ান্ত উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। শেষ পর্যন্ত মিথ্যা শব্দটি ওই দিনের সবার কার্য বিবরণী থেকে বাদ দিতে বলেন উপাধ্যক্ষ। এরপরেই ওই দিন নিয়ে ফের ধুন্ধুমার হয়ে ওঠে বিধানসভার অন্দরমহল। অর্থাৎ ঘাটালে যে মাস্টার প্ল্যান করার পরিকল্পনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ঘাটালকে সাজিয়ে তোলার জন্য যেভাবে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেই বরাদ্দর পরেও রাজ্যের সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং অর্থ প্রতিমন্ত্রীকে মিথ্যাবাদী বলে মন্তব্য করেন, যেটিকে কেন্দ্র করে বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং এর তীব্র বিরোধিতা করেন সমস্ত তৃণমূল বিধায়করা।
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কেনেন বলেও তাদের বিরুদ্ধে মন্তব্য করতে থাকেন হিরণ চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার সম্পর্কে যে মন্তব্যটি করেছেন হিরণ, এই মন্তব্য সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।